কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন, ঢাকার তীব্র প্রতিবাদ। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে বৃহস্পতিবার বিকেলে একটি হিন্দু সংগঠন বঙ্গীয় হিন্দু জাগরণ দ্বারা সংগঠিত সহিংস বিক্ষোভের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সীমানায় চলে যায়। এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন এবং মাননীয় প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর মতো জঘন্য কাজ করে। এতে আরও বলা হয়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও ডেপুটি হাই কমিশনের সব সদস্যের মধ্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। বাংলাদেশ সরকার যে কোনো ধরনের সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় এবং কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন সহ ভারতে অবস্থিত বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি এসব মিশনে কর্মরত কূটনীতিক ও অকূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি দৃঢ় আহ্বান জানায়। এর আগে বাংলাদেশে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের সামনে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ নামের একটি হিন্দুত্ববাদী সংগঠন। মিছিল শুরু হয় বিকেল ৩টা নাগাদ। বিক্ষোভকারীরা বেগবাগানে বাংলাদেশ উপ হাই কমিশনে প্রবেশের জন্য কলকাতা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। একসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে মিছিলে অংশগ্রহণকারীরা। ধস্তাধস্তিতে এক পুলিশ কর্মীর মাথা ফেটেছে। পরে হিন্দু জাগরণ মঞ্চের ৫ জনের প্রতিনিধি দলকে দূতাবাসে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তারা বাংলাদেশ উপ হাই কমিশনের কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দেন। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিধানসভায় মন্তব্য করেন। তিনি জানান, কলকাতায় ইসকনের সঙ্গে তিনি দুবার কথা বলেছেন, তবে বাংলাদেশের বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে তার সঙ্গে তিনি সহমত পোষণ করবেন। এদিকে কলকাতার পাশাপাশি বৃহস্পতিবার ভারতের সংসদেও আলোচনার বিষয়বস্তু ছিল বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতা ও হামলার ঘটনা বাড়ছে বলে সংসদে অভিযোগ করা হয়। এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং দাবি করেন, গত কয়েক মাসে বাংলাদেশে হিন্দু মন্দির ও দেবদেবীর পবিত্রতা লঙ্ঘন ও ক্ষয়ক্ষতির বেশ কিছু ঘটনা ঘটেছে। ভারত সরকার এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তিনি বলেন, সংখ্যালঘু সহ বাংলাদেশের সব নাগরিকের জীবন ও স্বাধীনতা রক্ষার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের।